শীতের মরশুম মানেই মন চায় নতুন নতুন খাবার, তাও যদি হয় ডিনারের লুচি পরোটা, তাহলে তার কোনো কথাই হবে না। তো চলুন বন্ধুরা, আমি আজ দেখাবো আপনাদেরকে মূলোর শাকের পরোটা। পরোটাটা বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখার জন্য এখানে ময়দার উপরে লবণ, তেল আর জল দিয়ে ভালোভাবে আমরা ময়দাটা মেখে নেব। তো ময়দাটা মাখতে মাখতে দেখুন একটা সুন্দর মতো একটা ডো তৈরি হবে। তো এই ডোটা তৈরি হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমরা সাইডে রেখে মূলোর শাকের পুরটা বানিয়ে নেব। তো মূলোর শাকের পুরটা বানানোর জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে সাথে আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ওর সাথে আমরা দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এই আদা কুচি কাঁচা লঙ্কা কুচিটা নাড়াচাড়া করে ওর সাথে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে। এই মশলাটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এই মশলাটা ভালোভাবে মিশিয়ে গেলে এখানে আমরা মূলোর শাকটাকে দিয়ে দেবো। মূলোর শাকটা দিয়ে মশলাটাকে ভালো মতো মূলোর শাকের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমরা ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে মূলোর শাকটা একটু সাইড করে এখানে আমরা বেসনটাকে ভেজে নেব। তো বেসনটাকে এখানে ভাজার একটাই কারণ, বেসনে যে একটা কাঁচা ভাব থাকে সেটা যাতে আর না থাকে, সেই জন্য আমরা বেসনটা ভেজে ভালোভাবে মূলোর শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধু, আমাদের পুর রেডি। এবার পুরটাকে আমরা সেই লেচির ভিতরে ভালোভাবে পুরে নেব। তো আমার মতো শীতের সময় রাত্রিতে লুচি পরোটা খেতে কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও। তো এটা ভালোভাবে আমরা মুখটাকে বন্ধ করে নিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নেব। এটাকে খুবই হালকা হাতে আস্তে আস্তে করে এটা আমরা বেলে নেব, যাতে পুরটা আমাদের বাইরে না বেরিয়ে আসে। দেখুন যেভাবে বেলা হচ্ছে ঠিক এইভাবেই বেলে নেবেন। তো এটা প্রথমে আমরা দেওয়ার সময় কিন্তু আমরা এখানে প্রথমে তেল দেবো না। একটা পিঠ হওয়ার পরে আমরা এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দেবো। ঘিটা দেওয়ার পরে আবার আমরা পরোটাটাকে উল্টিয়ে দেবো। পরোটা উল্টে দিয়ে আবার ওই পিঠেও আমরা হালকা করে ঘি দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা হয়ে গেছে।